ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কিকে বাস্তবতায় ফিরে আসার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রাশিয়ার সাথে সংঘাতের গতিপথ এবং ইউক্রেনে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ব্যাপারে জেলেনস্কির বাস্তববাদী হওয়া উচিত। এই প্রথম এসব আলোচনা উঠল এমন নয়। জেলেনস্কির 5 বছরের রাষ্ট্রপতির মেয়াদ 2024 সালের মে মাসেই শেষ হয়ে গেছে। তিনি সামরিক আইনের ছুতা তুলে নতুন নির্বাচন দিতে চাইছেন না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন তিনি জেলেনস্কিকে বৈধ রাষ্ট্রপ্রধান মনে করেন না। রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তিতে জেলেনস্কির স্বাক্ষর ভবিষ্যতে জটিলতা ডেকে আনতে পারে, এই কথা পুতিন এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকবার বলেছেন। বৈধ প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া পরবর্তীতে ওই শান্তি চুক্তি মূল্যহীন হয়ে পড়তে পারে, এটাই এখানে জটিলতা। ট্রাম্প এখন ইউরোপের নেতাদের সঙ্গে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে কথা বলছেন। তিনি বেশ কড়া ভাষায় ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। এখন তিনি ইউরোপের জবাবের অপেক্ষায় আছেন। তার কথা স্পষ্ট, ইউক্রেন নিজেদের গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, অথচ দেশটি দীর্ঘদিন ধরে নির্বাচন করেনি। আর এসব জটিলতায় যুদ্ধক্ষেত্রে অনেক মানুষ হারাচ্ছে ইউক্রেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইউক্রেনীয়দের প্রাণহানির ব্যাপারে জেলেনস্কির বাস্তবতায় ফেরা জরুরি, কারণ যুদ্ধক্ষেত্রে দ্রুত এগিয়ে চলেছে রাশিয়া। রুশ সেনাদের চাপ আর সামলাতে পারছে না ইউক্রেন। 10 ডিসেম্বর দেশটি জানিয়েছে তাদের সৈন্যরা সংঘাত শুরু হওয়ার পর থেকে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জে পড়েছে এবার। 9 ডিসেম্বর সম্মুখ সারিতে 177টি সংঘর্ষের মুখোমুখি হতে হয়েছে তাদের। 24 ঘন্টায় 12টি ইউক্রেনীয় সাঁজোয়া যান, 15টি কামান এবং 69টি সামরিক যান ধ্বংস করার কথা জানিয়েছে রাশিয়া। দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ইউক্রেনের 102টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে। একই দিনে প্রকাশ হওয়া প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মাত্র একদিনেই তাদের বাহিনী 146টি এলাকায় আক্রমণ চালিয়েছে। ইউক্রেনীয় জ্বালানি ও পরিবহন অবকাঠামো, দূরপাল্লার ড্রোন ছোড়ার অবস্থান তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল। পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী স্থাপনা লক্ষ্য করেও আক্রমণ করা হয়েছে। সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে 9 ডিসেম্বর বৈঠকে বসেছিলেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যাভরভ। সেখানেও তিনি যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সৈন্যদের দ্রুত অগ্রগতির খবরটি নিশ্চিত করেন। অন্যদিকে ইউক্রেনের দাবি তাদের বিমান বাহিনী, ক্ষেপণাস্ত্র বাহিনী এবং কামানগুলো রাশিয়ার অবস্থান লক্ষ্য করে একটি আর্টিলারি সিস্টেম, 2টি ড্রোন নিয়ন্ত্রণ পয়েন্ট ইত্যাদি স্থাপনায় হামলা চালিয়েছে। একটি রাশিয়ান ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান, 25টি আর্টিলারি সিস্টেম ও 177টি কৌশলগত ড্রোন ধ্বংস করার দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। কিন্তু ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান সেনাপতি ওলেক্সান্ডার সিরস্কি 9 ডিসেম্বরেই বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় বাহিনী এবারই সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি, কারণ রাশিয়ান সেনারা আক্রমণাত্মক অভিযানের তীব্রতা বাড়াচ্ছে। রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা চালানো ছাড়া বেশি কিছু তারা করতে পারছেন না।